আসসালামু আলাইকুম গাইস। আমাদের এক খালা আসছে, বৃদ্ধ খালা। খালার সাথে কিন্তু কিছু কথা বলি। খালা, আচ্ছা খালা দিতেছি, সমস্যা নাই। আপনার কি ছেলে মেয়ে নাই? না বাবা, কই নেই। কিছু নাই আপনি? তাহলে এইভাবেই চলছেন? এইভাবেই বসে আহ, বাবা বলছিলাম, ওই বাড়িতে বাড়িতে পুনরায় নামলে বাবা পাশে চলে গেল। আসমস আসমস। 5টা বছর স্ত্রী ঘরে পরিবার চলে গেছে। খাওয়ানো বাবা বলছি, আর বাবা বাচ্চা জন্য বুঝি বলছে আসমস। বাধা দিয়ে চাইবে। ওই দিকে মনে করেন না খালা, তুমি খেয়েছি। না খালা, আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে মানুষ অবশ্যই আপনার জন্য সাহায্য সাহায্যের হাত হাত বাড়াবে। আমরাও চেষ্টা করি, দেখি দশজনের সাথে কথা বলে কি করা যায়। যদি আসলে এই গরিবের দিক সবারই নজর রাখতে হবে, দেখতে হবে, এটাই কথা। আপনি চিন্তা করেন, আল্লাহ অবশ্যই আপনার আহ যেভাবে ছিলাম বাবা, আল্লাহ জানে। ওই বাড়িতে বলে ওরা 5টা বছর স্ত্রী ঘরে বনি দিয়ে গেছে। খাওয়া দাওয়া সেবা করেছিলাম, মানুষ সেই জিনিস সবাই বলে রান্না হলে বাবা মারা চলে গেল। তাছাড়া বাবা কেউই নেই। আজকে বাবা বলতেছে আচ্ছা খালা, আমি আসলে কি বলবো, আমার নিজের তরফ থেকে আমি আপনার জন্য কি করতে পারি দেখি। ধরেন আমি আপনার জন্য, আমার এখানে বাংকে টাকা নেই, যাই পারি আমি ইনশাল্লাহ আমার নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারি তাই আপনারা দেবো। অবশ্যই খালা আমার জন্য দোয়া রাখেন, এই হলো বড় কথা। সবসময় দোয়া রাখেন। আমি আসলে দুঃখজনক, আমাদের মা আছে, ভাইয়া আছে। আপনারা কি বলবো, আফসোসের বিষয় সেটা হলো ভাইয়েরা যাদের মা আছে, মা হারাই গেলে মার যে কি বেদনা এটা কেউ বুঝতে পারে না। যখন বেঁচে থাকে সে মার এই স্বাদ বোঝে না, যখন মরে যায় তখন অনেক কিছু মার জন্য কান্দাকাটি হুলস্থুলি করে। সমস্যা নাই খালা, আল্লাহ আপনার দয়া করবো, এবং আমরা পাশাপাশি যারা আছি তারা সবাই একটু সহযোগিতা হাত বাড়ানোর চেষ্টা করবো। খালা আপনি চিন্তা করেন না, অবশ্যই আল্লাহ আপনার জন্য সাহায্য করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। বাবা